2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন। গতকালকের ভিডিওতে দেখিয়েছি কিভাবে কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাপসের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নিয়মে নগদ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোনে প্লে স্টোরে চলে আসতে হবে। তারপর নগদ লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর নগদ অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। এখন নগদ অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। ওকে, ইনস্টল করার পর ওপেনের উপর ক্লিক করতে হবে। ওপেনের উপর ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন নতুন অ্যাকাউন্ট খুলুন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেজন্য এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার। তো আমি এখানে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। তো আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর মোবাইল অপারেটর, আপনার সিমটি গ্রামীণ হলে গ্রামীণ সিলেক্ট করবেন, এয়ারটেল হলে এয়ারটেলটা সিলেক্ট করবেন। তো আমি গ্রামীণ নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট তৈরি করব, তাই আমি গ্রামীণ ফোন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন পরবর্তী ধাপে যেতে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনার অ্যাকাউন্টটা কি রেগুলার অ্যাকাউন্ট নাকি ইসলামিক অ্যাকাউন্ট, মানে ইসলামিক নিয়মকানুন মেনে যে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট, নাকি এমনিতে একটি রেগুলার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো আমি এমনিতে একটি রেগুলার নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি লেনদেন করার জন্য এবং মোবাইল রিচার্জ করার জন্য বা টাকা জমানোর জন্য একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তার জন্য আমাকে এখানে রেগুলারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখুন জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে। আপনি যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই জাতীয় পরিচয়পত্রে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি এখানে দিতে হবে। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি অ্যাড করার পর নিচের দিকে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন থাকবে। পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অন্যান্য তথ্যগুলো দিতে হবে। প্রথমে লিঙ্গ, আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। তারপর লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করবেন, ব্যক্তিগত নাকি অন্যান্য। এরপর পেশা সিলেক্ট করবেন। তারপর মুনাফা গৃহীত অ্যাকাউন্ট কিনা সেটা সিলেক্ট করবেন। সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিচের দিকে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পরবর্তী ধাপ, এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন অবশ্যই তার একটি ছবি তুলতে হবে। ছবি তোলার পর এরকম একটা পেজ ওপেন হবে। অন্যান্য ডকুমেন্ট দিন। আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে দিতে পারেন এখানে, আর যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে কোনো কিছুই দিব না, আমি স্কিপ করে এগিয়ে যাব, তাই নিচে স্কিপের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি নগদের শর্তাবলীর সাথে একমত, সেখানে আমি টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে স্বাক্ষর করুন, এই খালি ঘরে আপনার নামটা লিখে দিতে হবে। তারপর নিচে দেখুন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার সমস্ত সাবমিট করা তথ্যগুলো এখানে দেখাবে। এখন আপনি নিচে দেখতে পারবেন পরবর্তী, এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই নাম্বারটা ফোনে চালু থাকতে হবে। সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা অটোমেটিক সেট হয়ে যাবে। অবশ্যই নাম্বারটা যে ফোন দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোনে চালু করে রাখবেন। ওটিপিটি আসার পর অটোমেটিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন নতুন পিন সেট করুন। এখানে আপনাকে একটা 4 সংখ্যার নতুন পিন লিখে দিতে হবে। যে পিনটা আপনি সেট করতে চাচ্ছেন সেই পিনটা এখানে লিখে দিতে হবে। তারপর পুনরায় আবার নতুন পিনটা এখানে লিখে দিতে হবে। তারপর সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি কোনো অ্যালাউ পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি খুব সহজে
নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।